ফয়সাল, ধন্যবাদ আপনাকে। টি-20 বিষয়টা মূলত মোমেন্টামের খেলা, যে দল মোমেন্টাম যতটা ক্যারি করতে পারে সে দল ততটা এগিয়ে থাকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা অবশ্যই এগিয়ে আছে এবং তারা জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছিল এবং শেষ ম্যাচ যে বাজেভাবে হেরেছিল সে কারণে মনে হচ্ছিল একটা সময় যে শ্রীলঙ্কা এই দলটি মানে খুব শক্তিশালী না, কিন্তু যেহেতু এশিয়া কাপ আসলে শ্রীলঙ্কাকে তারা নিজেদের সেরাটা দেয়। আমরা 2023 এশিয়া কাপে দেখছিলাম শ্রীলঙ্কা ফাইনালে খেলেছিল, যদিও ফাইনালে তারা বড় স্কোর করতে পারেনি, লো স্কোরিং ম্যাচেই একটি হয়েছিল। সেক্ষেত্রে যেহেতু এখনো ফাইনালে মঞ্চ আসেনি সেখানে শ্রীলঙ্কা জ্বলে উঠছে এবং সেই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে। আর বাংলাদেশের জন্য যেহেতু সুযোগ পেয়েছে এবং দেয়ালে পিঠ থেকে গেলে আগেও আমরা জানাচ্ছিলাম বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে, সেখানে একটা লাইফ লাইন হতে পারে এবং সেই সুযোগটা তারা কাজে লাগাতে চায়। কারণ তারা এখন ভয় ডরহীন ক্রিকেট খেলবে, এখন কোনো ভয় থাকবে না, তারা কতদূর জিতে সেই দেখাটা চেষ্টা করবে। আর একাদশ বিষয়ে বলে রাখতে চাচ্ছিলাম যে ফিফথ বোলার নিয়ে কিন্তু বাংলাদেশ আফগানিস্তান বিপক্ষে ভালোই ভুগতে হয়েছে। শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান তারা কিন্তু 50 উপরে রান দিয়েছে। সেক্ষেত্রে একজন বোলার যুক্ত এবং সেক্ষেত্রে বাদটাকে বলবেন তাহির হৃদয় নাকি জাকের নাকি সোহান, এটি আলোচনা হচ্ছে। তবে বাদ পড়ার সম্ভাবনা যেহেতু সাধারণত ম্যাচের আগে তারা সিদ্ধান্ত নেয়, বাদ পড়লে হৃদয়ে বাদ পড়ার সম্ভাবনাটা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু নুরুল হাসান সোহানকে শেষ পর্যন্ত কিন্তু ড্রপ আউট বাদ দিতে পারে এমনটা আলোচনা হচ্ছে। যদিও এখন এমন চূড়ান্ত আমরা দেখছিলাম যে একাডেমি মাঠে নুরুল হাসান সোহান দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করছিলেন এবং তার সঙ্গে কিন্তু ব্যাটিং করে জাকের তাহির হৃদয়কে আমরা ব্যাটিং করতে দেখেছি, কিন্তু খুব কম সময়ের জন্য ব্যাটিং করেছেন। সেক্ষেত্রে তার উপরে কিন্তু বাপ্তের খড়গটা নেমে আসতে পারে। এদিকে দর্শক হিসেবে বলে রাখতে চাই, দর্শকরা কিন্তু এখানে আমরা দুবাই এসেছি, হোটেলগুলোতে কিন্তু বাংলাদেশি দর্শকরা এসেছেন এবং শ্রীলঙ্কান সমর্থকরা এসেছেন। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে হোটেলগুলোতে দর্শকদের সংখ্যা বাড়ছে এবং তারা মাঠে যাওয়া শুরু করবে, এই ম্যাচটি উপভোগ করবে এবং যে দলে যেহেতু ক্রিকেটের জন্য একটি হাই ভোল্টেজের একটি ম্যাচ সেটি আসে এবং গরমের মধ্যে ম্যাচ হবে। আমরা বাংলাদেশ দল দেখছিলাম গতকাল কিন্তু দুবাই যে মেন ইন্টারন্যাশনাল সেখানে অনুশীলন করেছে। এই ছিল আমার কাছে ফয়সাল এখন পর্যন্ত দুবাই থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।